আমরা জেলখানায় দেখেছি মানুষগুলো 3টা বছর আমি যেহেতু ছিলাম, বাস্তবতা আমার আপনার চাইতে অনেক বেশি আছে। এখানে যারা দায়িত্বে আছেন, অপরাধ করলে মানুষকে সরকার ওখানে দিয়ে আসে। ওখানে যারা দায়িত্ব পালন করছে ওদের ভেতরে যদি জবাবদিহি করার কোনো প্র্যাকটিক্যাল কোনো কাজ সামনে না থাকে, যে জবাব দেওয়া লাগে না, তাহলে ওখানে দুর্নীতি হওয়া সম্ভব না। আর এটা হচ্ছে। প্রত্যেকটা জেলখানার দিকে তাকান, যে বাজেট হয় আমাদের জন্য ওখানে লেখা থাকে যে এক একজনের জন্য এই খাবার, অথচ তার মনে হয় 5 ভাগের 4 ভাগে আল্লাহর রোজা খেয়ে খায়। উপরে যারা দায়িত্বে আছে আর ওই 1 ভাগ আমাদের কাছে দেয়। এই কারণে ওখানে থাকলে কষ্ট হয় খাবারে। আর আমাদের যেহেতু কেন্দ্রীয় একেবারে হাই সিকিউরিটি যে গাজীপুর, কাশিমপুরের আরো কঠিন। ওই জায়গার যিনি দায়িত্বে ছিলেন একটা হিন্দু ভদ্রলোক, সুব্রত বালা। এরপরে আরো বিভিন্ন মানুষ দায়িত্ব পালন করেছে। তো ওনার কথা নয়, বাদ দিলাম। মুসলমান যে মানুষগুলো আছে, জেলারটা ছিল ভালো, মুসলমান সৎ ছিল, উনি টাকা এদিক ওদিকে করতো না। কিন্তু ভেতরে একটা প্রতিষ্ঠান চালাতে গেলে 50 জন মানুষ লাগে। 45 জন যদি খারাপ হয়, 5 জনে আসলে ঠিক রাখা সম্ভব। 5 জন খারাপ হলে 45 জন যদি আল্লাহওয়ালা, এবং জবাব দিতে হবে আল্লাহর দরবারে, আমার এই কিতাব পড়া লাগবে আল্লাহর সামনে, এটা যদি বিশ্বাস করে জীবন চালান, যে যেখানে আছে ওই জায়গায় তার দ্বারা পরিচ্ছন্ন করা সম্ভব। আমি চুয়াডাঙ্গা দর্শনাতে ছিলাম অনেকদিন। ওই সময় আমি নাম নিলাম না, একজন দায়িত্বে ছিল মন্ত্রীতে, তিনি একজনকে পাঠিয়েছিলেন সিএম করে। এই লোকটা আসার পরে এতদিন আমার মনে হয় আমি শুনেছিলাম ওখানে থাকাকালীন যে যতদিন এই কেরোয়ান কোম্পানি এই মিল তৈরি হয়েছে, এই আখের মিল, কোনোদিন লাভ হয় না। আরো সরকারের মানে টাকা ওখানে কি বলে ভর্তুকি দেওয়া লাগে। তো উনি একজনকে পাঠালেন। এই লোকটা আসার পর দারোয়ান যেখানে থাকে গেছে, দারোয়ানকে গিয়ে পরিচয় না দিয়ে, গ্রাম্য মানুষ, দারোয়ান আর কি 8-9 পাস হবে, পরে যে বলছে তোমার পোশাক আশাক একটু খুলে আমাদের দাও। বলছে আপনি কে, আপনাকে দেবো। পরিচয় যখন দিয়েছে তখন তো উঠে পরিচয় দেওয়ার পরে জিনিসপত্র তো খুলে দিয়েছে। বলছে আমি যা যা করতে বলছি সকাল 10টা পর্যন্ত তাই করবো। আমি যে নতুন আজকে জয়েন করেছি কাউকে বলবা না, পোশাকটা খুলে আমারে দাও, আর আমার পোশাক ধরে তুমি আমার ওই জায়গায় যে বসো। ওরে পাঠিয়ে উনি ওই জায়গায় বসেছে, যে ঠকতেছি যে আজকে নতুন একটা মানুষ মনে হচ্ছে, হ্যাঁ উনি নেই, আর পরিবর্তে আজকের দিনটাই আমি আছি। 10টায় অফিস করতে গিয়ে 10টা থেকে 4টা পর্যন্ত, অথচ কেউ যদি 10:30টায় ঢোকে, বড় অফিসার 3 নাম্বার দায়িত্ব উনি আছেন মনে করে, উনি ছিলেন সিল্লাতে। ওখান থেকে এসে অফিসে এসেছে, তো দেরি হয়ে গেছে। জিজ্ঞাসা করছে স্যার আপনার সময় কয়টায়? 10টায়। এখন বাজে তো 10:30। আমি আপনাকে ঢুকতে দেবো। আরে দারোয়ান ঢুকতে দেবে না মানে? হ্যাঁ আমি নতুন এসেছি, আমি আপনাকে ঢুকতে দেবো না। ঢুকতে দেয়নি, ওইভাবে তালাবদ্ধ করে দিয়েছে। ও উপরে যেখানে কল দেয় তো আগেই সিস্টেম করে রেখেছে, কলকে ধরবা। পরবর্তীতে ওনারা ডাক দিয়েছে অফিসে, যেয়ে দেখছে ওই দারোয়ান। দেখেন আপনার মাথায় যে টুপি আছে, টুপি আপনার মাথার জন্য না, কারণ এই টুপি মাথায় যিনি দিতেন তিনি এরকম কাজে ফাঁকি দিতেন। আপনার মুখে যে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আপনার জন্য মানাচ্ছে না, কারণ এই মুখে যার দাড়ি ছিল যে লোকটা মোহাম্মদ রাসূলুল্লাহ, উনি এইভাবে 10টার কাজ 10:30টায় করেন। আপনার জামা গায়ে দিয়ে আছেন, এটা তো আপনার না, এটা নবীজির জামা। এই জামা আপনার গায়ে মানায় না, এই পাগড়ি সাফার জব্বা খুলে যায়। আপনার যে ড্রেস আছে ওইগুলো আপনার জন্য মানাবে, এগুলো আপনার জন্য মানাচ্ছে। উনি যখন পরিচয় দিচ্ছেন সিল্লা ইসলাম স্যার, এইটা আপনার আসল সিল্লা। সরকার আপনার কাছ থেকে 8টা ঘন্টা কিনে নিচ্ছে, এই 8 ঘন্টা বাদ দিয়ে আপনি কোথায় সিল্লিয়ে বেড়াচ্ছেন, এটা আপনার আসল সিল্লা। এই দায়িত্ববোধ জাগ্রত হচ্ছে না, এই জন্য জাতি হিসাবে সর্বপ্রথম আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, কিন্তু ভেতরে যেন খোলা হয়ে যাচ্ছে।
আমার কথার অর্থ বোঝে? আমার বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, এখানে আমি একটা অনিয়ম দেখতে পেয়ে একবার পড়েছিলাম, সেই 15-16 সালের দিকে। সেটা নিয়ে অনেক তোলপাড় হয়েছে। উনি এই প্রতিষ্ঠানের পরে এই প্রতিষ্ঠানকে বাস দিল, বাস দেওয়ার আপনি অন্যায় করবেন আর আপনার অন্যায় কথা বলাও যাবে না, একটা কথা হলো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দিচ্ছিলেন এভাবে। এক মুসল্লি উঠে ডাক দিয়ে বলছে, খলিফা আপনার বয়ান বন্ধ করেন, আমার একটা প্রশ্ন আছে, আমি বন্ধ করবো বয়ান, আপনার প্রশ্ন আছে জবাব দিয়ে তারপর বয়ান করা লাগবে। তারপর তো ইমাম হাসানের মতো এরকম ছোটখাটো মসজিদে তুমি ইমাম খতিব, সারা অর্ধেক জাহানের বাদশাহ ওই সময় মসজিদে নববীর খতিব, হাতের আঙ্গুল ইশারা করলেন মুসল্লি উড়ে যাওয়ার কথা। উনি বললেন ঠিক আছে, কি বলবেন বলেন। বললেন আপনার শরীরের ভেতরে যে পোশাক আছে, এই পোশাকটা বানাতে অনেক কাপড়ের প্রয়োজন, এই কাপড়ের অর্ধেক কাপড় আমরাও পেয়েছি, এই হিসাবে আপনারও তো একটা পাওয়ার কথা এই দেশের মানুষ হিসাবে। আপনি এই যে কাপড় বানিয়েছেন এটা ডবল কাপড় মনে হচ্ছে, কোথায় পেয়ে? বললেন জবাব আমি না নিয়ে আমার ওই যে ছেলে আছে আব্দুল্লাহ, পরে জিজ্ঞাসা কর। উনি উঠে বললেন আমার বাবা আপনাদের মতো একটা কাপড় পেয়েছিলেন, আমিও পেয়েছিলাম। আমার বাবার কাপড়টা যা, ওইটা দিয়ে ওইরকম জামা বানানো সম্ভব না। ওনার যেহেতু রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে যাওয়ার আগে কাছে মেহমানরা আসে বাইরে থেকে, তাদের সাথে দেখাশোনা কথাবার্তা বলা লাগে। আমার জামা যা আছে আমার চলার মতো আছে, আমারটা আমার বাবাকে এবার দিয়েছি, পরবর্তীতে যখন বাজেট আসবে তখন আমার বাবারটা নিয়ে আমি। মুসল্লি ডাক দিয়ে বললেন, খলিফা আপনি আরম্ভ করেন, খতবা আপনার কথা শুনতে আমরা রাজি আছি। আর যিনি সর্বোচ্চ দায়িত্বে আছে সেখান থেকে শুরু করে এই ইউনিয়নের মেম্বার পর্যন্ত যারাই দায়িত্বে আছে, এই 1628 জন মানুষের জীবন যদি এইরকম তৈরি হয়ে যেত, আমরা দৃশ্যমান যা দেখতে পাচ্ছি এর কমপক্ষে 50 গুণ আরো বেশি দেখতে পেতাম। হিসাব করে দেখেছেন সাবেক আইসির জীবনটা কি অবস্থা করেছে। জবাব দেওয়া লাগবে আমাকে একদিন, এই টেন্ডেন্সি তৈরি না হলে আমাদের পরিচ্ছন্ন জীবন কখনোই সম্ভব না। জবাবদিহিতা এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে। এতে কোনো মানুষ যত ধনী হোক 15 লাখ টাকা দিয়ে ছাগলকে জবাব দিতে হবে, টেন্ডেন্সি আমার ভেতরে নেই। ও যে চাকরি করে যত টাকা বেতন হোক, মনে হয় কিয়ামত পর্যন্ত চাকরি করলে ওই সাহস করতো না, যেহেতু বেতনের টাকা দিয়ে 15 লাখ টাকা দিয়ে প্রোগ্রাম দেওয়া। যে জবাবদিহিমূলক আচরণ আমরা পাচ্ছি না, এটা দরকার খুব বেশি। আর এটার জন্য আমার চোখ বন্ধের পরে যার একটা জীবন আছে, এইটার সম্ভাবনা 100 ভাগ সামনে নিয়ে আসা লাগবে। আল্লাহ পাক ওই বিষয়টা আমাদের সামনে স্পষ্ট পরিষ্কার ভাবে তুলে ধরার জন্য বারবার কোরআনের বহু জায়গায় আমি তাকিদ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কিয়ামতের ময়দানে তোমার আমলনামা, তোমার এই কিতাবটা, তোমার এই রেকর্ড, তোমার যে গাইড বুক তুমি সামনে নিয়ে আসতেছো 50, 60, 70 বছরে, এইটাই তোমার সামনে দিয়ে বলা হবে পড়ো, ইকরা কিতাবাকা কাফা বি নাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার এই যে আমলনামা কিতাব যায় বলে, রেকর্ড করে দেখো যে তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তার হিসাব করার জন্য কাউকে আর জিজ্ঞাসা করা হবে না। আল্লাহ এবং পৃথিবীর মানুষের এই যে বিচার ফায়সালা করার নিয়মটা পার্থক্য এখানে। আমরা আদালতে গেলে আমাকে আদালতে জজ সাহেব বা বিচারপতি উনি জিজ্ঞাসা করে যে এই অপরাধ যে আপনার নামে সরকার দিয়েছে বা প্রশাসন দিয়েছে বা অমকে দিয়েছে, এটা কি আপনি করেছেন? আমি যদি অস্বীকার করি তাহলে কিন্তু বিচার করতে পারবো না, যদি সাক্ষী ওইভাবে না পায়। যদি এখন সিস্টেম অনেক পাল্টিয়ে গেছে, সাক্ষীও লাগে না, কিছুই লাগবে না, যার যা মন চাচ্ছে তাই তা করে নিচ্ছে। বাংলার বিচারের সিস্টেমটা এরকম, উনি কোন অপরাধীকে অপরাধের জন্য জিজ্ঞাসা করবেন না, তুই অপরাধ করেছি, প্রশ্ন আসতে পারে বিচার করবেন কি দিয়ে তা হবে। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটি অপরাধীকে তার অপরাধের চিত্রগুলো 3.5 হাত গভীর ভিতরে আমি আল্লাহ ভাসিয়ে দেবো। সূরা রহমানের ভিতরে আছে।
মুজরিম যারা, পাপিষ্ঠ যারা, এই মানুষগুলো তাদের শরীরের ভেতরে অপরাধের চিহ্ন আল্লাহ ভাসিয়ে তুলবে। কোন মানুষ যদি মানুষের সম্পদ আত্মসাৎ করে দুনিয়া, তাহলে এই জায়গায় লিখে দেবে যে আত্মসাৎ লাগে। হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের যে কোরবানির কথা আমরা অনেকেই শুনেছি, আতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক, এ নবী আপনি আদম আলাইহিস সালামের সন্তানদের যে কোরবানির কাহিনী, এটা আপনার উম্মতকে আপনি তেলাওয়াত করে সঠিকভাবে কোরআন থেকে শোনান। প্রশ্ন আসতে পারে হাজার হাজার বছর আগের কথা আমাদের শুনলাম, জবাব হচ্ছে এটা শোনার মাধ্যমে আমরা যেন কিছু এখান থেকে নিতে পারি। কি নেওয়া যায়? ওনাদের জামানার শরীয়ত ছিল চাটিয়ার ময়দানে কোরবানির পশু জবাই করে রেখে আসি চলে আসে, আকাশ থেকে আগুনের ঝলকে পড়িয়ে ফেলতো যদি লোকটা টাকা হালাল হয়, আর যার হারাম টাকা ও পড়ে যেত না, ওই জায়গায় রেখে যেত। মানুষ বুঝতো যে আমার মনে হয় ওই শরীয়ত যদি এখন বাংলাদেশে থাকতো, কত মানুষ যে আমরা ধরা খাতাম, কারণ পড়ে থাকতো। আমি রামদারটাও যদি পড়ে থাকতো, কালকে থেকে আমার মাছ বন্ধ হয়ে যেত। এই জন্য ওই শরীয়ত যাকে নেই আমরা অনেকে বেঁচে গেছি, থাকলে কিন্তু সমস্যা ছিল না। কিয়ামতে আল্লাহর বিচারে আল্লাহ এইভাবে শাসাবেন যে কোন অপরাধীকে এই যে বলবে হামজা বল এটা করেছি, কিচ্ছু জিজ্ঞাসা করবে না। শরীরের ভেতরে এমন এমন চিহ্ন ভেসে উঠবে, মানুষ দেখলেই বুঝবে যে এ জেনাকারী, এ মানুষের সম্পদ আত্মসাৎ করে, এ মানুষের উপর জুলুম করছে। দুনিয়া যারা জুলুম করবে, এই জুলুম গুলো তাদের চারিদিকে অন্ধকার হয়ে দেখা দেবে, নিজের শরীরের পশম পর্যন্ত দেখতে পাবে। আর আমার কোরআনে কারিমে ৬৬৬৬ আয়াত পড়ার পর সবচেয়ে বেশি ভয় লাগে আমার কাছে, সবচেয়ে বেশি শঙ্কা সূরা শুআরার এই ৪২ নম্বর আয়াতটা। আমি মানুষটা ছোট বললাম, আমি আবার বলছি আমার এখন ৩২ বছর বয়স, কিন্তু বাস্তব অভিজ্ঞতা এখানে ৭০ বছর পার করেছেন, তার চাইতেও বেশি। ৭০ বছর আপনি এত জায়গায় এত ঘাটের পানি খাননি, আমি এই ৩২ বছরের ছোট ঘাটের পানি খেয়েছি। সূরা শুআরার ৪২ সূরা ২৫ নম্বর পারায় আছে, ৪২ নম্বর আয়াতের প্রথম অংশটা এটা। আল্লাহ পাক বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুন নাস ইলা আখির আয়াত। আমি আল্লাহ মামলা দেব। কথার ওজন টের পাচ্ছে? আল্লাহ বলেন আমি মামলা দায়ের করব, আমি অভিযোগ দেব কিয়ামতে, আমি কেস করব তাদের বিরুদ্ধে। ইয়াযলিমুন নাস, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। ইয়াযলিমুন এটা মজার, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। নাস মানে মানুষ, হিন্দু মানুষ না, বলেন বলেন, খ্রিস্টান মানুষ না, পৃথিবীর যে কোনো ধর্মের লোকটা থাকতে পারে, কিন্তু মানুষ পদবাচ্যে যারা বিবেচিত তাদেরকে নাস বলা হয়। আল্লাহ এখানে ইয়াযলিমুন মুসলিমুন দেন, যে মুসলমানদের উপরে যারা জুলুম করে, অত্যাচার করে, তাদের অধিকার নষ্ট করে, আল্লাহ ইয়াযলিমুন নাস দিয়েছে। আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, তাদের অধিকার নষ্ট করে। এই আয়াত পড়ার পরে আমার যা বিশ্বাস আর বাংলাদেশ সম্পর্কে আমার যে লেখাপড়া বা ধারণা, বাস্তবতা যা দেখতে পাচ্ছি, এদেশের ১০০ জনের ৯৮ জন আল্লাহর মামলার আসামি। বেশি বলে থাকলাম, কম হয়ে গেছে। আমি আমার নফসের উপরে জুলুম করছি, আমার পরিবারের উপরে জুলুম করছি, আমার সমাজের উপরে আমার জুলুম হচ্ছে, অথবা রাষ্ট্রের উপরে। আমার দ্বারা মানুষের সৃষ্টি জগতের অনেকের অধিকার নষ্ট হচ্ছে না হচ্ছে না? মানুষ হয়ে মানুষের উপরে যারা জুলুম করে, তাদের অধিকার কেড়ে নেয়, তারা হামজার মামলার আসামি। মামলার আসামিটা আর আমরা জানি, বাকি যত বড় হয়, যত শক্তিশালী হয়, কেস তত কঠিন হয়। আমার মামলার বাদী যদি কোনো সলিমতি থাকতো, আমার ৩ বছর না ৩ দিনও জেলে থাকা লাগতো, টাকা পয়সা দিয়ে বুঝিয়ে সুঝিয়ে বেরিয়ে চলে আসে। মামলার বাদী যেহেতু রাষ্ট্র, যে টাকা খাবে, এখানে মামলার বাদী যার যত বড়,
তার মামলাটা কেসটা তত কঠিন হয়ে যায়। আমার মামলা কতবার তুলেছিল হাইকোর্টে, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, এখানে কমপক্ষে 30 থেকে 32 বার যাওয়া আশা করছি, এরপরও জামিন হয়। কারণ উপরে সিগন্যাল না পেলে জামিন হবে না, আপনি যতই যান। এটা যদি ইনাম অন্তর্বাদী ওর মতো গরিব মানুষকে 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা দিয়ে ছেড়ে দেওয়া, ও মামলা তুলে নিত, আমি বের হয়ে চলে আসতাম। আপনি এখান থেকে যেটা নিতে পারে, যদি সত্যি আল্লাহর মামলার আসামি হয়ে যান, আর আমরা আসামি হয়ে বসে আছে আমরা দেখতে পাচ্ছি, বলেন তো কিয়ামতের ময়দানে যিনি বিচারপতি তিনি যদি মামলার বাদী হয়, কোন উকিল পাওয়া যাবে? নবীজি আছে, নবীজি দাঁড়াবে কি করে? মানে বিচারপতি আপনার বিরুদ্ধে। কথাগুলো ছোট ভাষায়, বাংলা ভাষায় বলছে, আপনার হৃদয়ে যদি গেঁথে যায়, এটা হেদায়েত পাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহর মামলার আসামি যারা হয়ে আছে এদের গুরুত্বপূর্ণ ক্ষতি হবে দুইটা। এক নম্বরে আল্লাহর মামলার আসামি দুনিয়ায় যারাই আছে, এই মানুষগুলোকে যতদিন পর্যন্ত এই মানুষের শক্তি সামর্থ্য প্রভাব প্রতিপত্তি থাকে ততদিন ইতিহাস লেখা হয়। ইতিহাস লেখা হয় ঘটনা ঘটার আগে না পরে? হ্যাঁ, ইয়াজিদের ইতিহাস কিন্তু ওই সময় কেউ লেখেনি। কেউ লিখেছে? ইতিহাস লেখা হয়নি, হয়েছে আগে না পরে? পরে যখন ইতিহাস লিখেছে তখন ইমাম হোসাইনের পক্ষে ওই সময় যারা কথা বলেছিল তারা তো ইতিহাস লিখতে পারে না। ইতিহাস একদিন লেখা হবে বা হয়েছে। যখনই লেখা হবে ইতিহাস, তখন জালিম যারা মানুষের অধিকার যারা নষ্ট করে এদেরকে ঘৃণিত করে দেওয়া হয়। তাকান পৃথিবীর ইতিহাসের দিকে, ইয়াজিদের ইতিহাস শুনলে আপনি বোঝেন না। এই লোকটা বাদশা ছিল, কেন্দ্রীয় মসজিদের খতিব ছিল, কোরআন সংসদ চলতো কোরআন দিয়ে। শুধু একটা জায়গায় সমস্যা ছিল, রাষ্ট্রীয় মালামালের কোনো অডিট ছিল না, যা যা মন চাইতো তাই করতো, এই একটা ঝামেলা ছিল। বাকিটা আমি ওর পড়াই পড়ে কোনো কিছু পাই। সংসদ চলেছে কোরআন দিয়ে, ওই ইমাম খতিব ছিল কেন্দ্রীয় মসজিদে। সেই লোকটার ইতিহাস লেখা হয়েছে ওই সময় না, পরবর্তীতে লেখার সময় তারে এত ঘৃণিত নিন্দিত করে দিয়েছে। এখন যদি কোনো হিন্দুরে বলেন যে 10,000 টাকা দেবো ছেলের নাম পাল্টিয়ে ইয়াজিদ রাখো, তো যদিও ইয়াজিদকে বোঝে না তারপর বলবেন আমি রাখবো, কারণ ওটা নাম না, ওটা একটা গালি। আপনি এখান থেকে কিছু নিতে পারেন না। আপনার নাম যতই সুন্দর হোক, আমি নাম নাই না, এত সুন্দরী নাম, সুন্দর নাম যাই হোক, যদি জুলুম হয়ে যায় আপনার প্রতি, আপনি কিন্তু টার্গেট হামজার না, আপনি টার্গেট কার? আল্লাহর মামলার আসামি। এটা আল্লাহবাদী কেস। এই আজটা আমি 19 সালে যখন আকিজ গ্রুপে ছিলাম, যে ঢাকাতে খতিব ছিলাম আকিজ গ্রুপে, ওই সময় আয়াতের ব্যাখ্যা করার পরে ওনার আকিজের বড় ছেলে যেটা ডক্টর মহিউদ্দিন, উনি নামাজের পরে আমাকে জড়িয়ে বলছিল যে এটা আশ্চর্য কথা, কোনোদিন তো শুনি না যে আল্লাহ মামলা দেবে, আল্লাহবাদী কেস হয়, পুলিশের কাছে বাধা দিলে পুলিশবাদী কেস হয়। কথা বুঝতেছেন? আর এখানে কি বাদী কেস? তাহলে আমি যাদের দায়িত্বে আছি এদের উপরও তো আচরণ ওইভাবে করা লাগবে, সংযত হওয়া লাগবে। আপনারও যদি মনের ভেতরে এরকম একটা কিছু লেগে যায়, আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য। কারণ কোরআন শরীফের আয়াত, এটা এই সোনার উপরে সোহাগা দিলে যেভাবে একেবারে গলে পানি হয়ে যায়, কোরআনের আয়াত আল্লাহ ওইভাবেই মানিয়েছেন। মানুষের অন্তরের উপরে একটা তো প্রভাব ফেলে দেয়। এখন থেকে যদি একটু ভাবেন আমি আবার আল্লাহর মামলার আসামি হয়ে যাইনি তো, তাহলে আমার পক্ষে কোনো উকিল দাঁড়াবে? আমার মামলা যতদিন ছিল বহু বড় বড় উকিলকে আমার পরিবার ধরেছিল, কেউ রাজি ছিল না। ওরে বাবা, হামজা, আমি হামজা নাম ভুলে ফেলেছি, অথচ আমার শরীরে চলে না, কিন্তু মামলা কেউ নিতে রাজি। পরবর্তীতে আল্লাহ সহজ করে দিয়েছে। কিয়ামতে আল্লাহর মামলার আসামি নবীজি দাঁড়াবে আপনার পক্ষে, আপনি মনে করে আছেন? কেউ দাঁড়াবে? আমল নামাটা পড়ার পরে যদি আপনার আফসোস হয় ওই সময় আফসোস করে কোনো লাভ হবে? দুনিয়ার ময়দানে আমরা সফল বলি তাদেরকে যারা বাড়ি বাড়ির মালিক হয়ে যায়। একটা মানুষ গরিব ছিল, এই গরিব মানুষটা হয়তো এখন
লেখাপড়া করার পরে চাকরি বাকরি পাওয়ার পরে 2-3 লাখ টাকা বেতন পাচ্ছে, 2 তলা বাড়ি বানিয়েছে, আরো আনুষঙ্গিক কিছু তৈরি করেছে। এলাকার মানুষেরা তখন বলতে আরম্ভ করেছে, আল্লাহ এতদিন পরেও কিন্তু মুখ তুলে তাকিয়েছে। তাহলে আল্লাহ এতদিন ধরে দেখেনি, তার মানে ওই লোকটার উপর আল্লাহর রহমত এসেছে, লোকটা খুব সফল। এটাই তো বলতে চায় মানুষ। আসল কথা এটাই যে লোকটা সফল, এটাকে সফলতার মানদণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল তো ওই লোকটা ফামান সুবহানান নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই লোকটার জীবন সফল, যাকে আল্লাহ জাহান্নামের কাছ থেকে আস্তে আস্তে করে বাঁচিয়ে জান্নাতের কাজের দিকে এগিয়ে দেয়। তার মানে জাহান্নাম থেকে মুক্ত করে যাকে আমি আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দেই, এই লোকটার জীবন সফল। না, আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনার সারমর্ম এই, আমি যেন সফল হতে পারি আমল নামাটা দেখে যেন আমার কান্না করা না লাগে। এই জন্য এমন কেন কিছু তৈরি করা দরকার যে জীবন তৈরি করলে আমি নিজে করতে পারবো। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন এটা হাতে দিয়ে বলবেন, পড়ো, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। জীবনের দিকে তাকিয়ে, কাগজের দিকে তাকিয়ে পড়তে পড়তে যখন দেখবে যে সব আমার পক্ষের কথা, আমি জমি জায়গা ফাঁকি দেইনি, সেনা করিনি, মানুষের অধিকার নষ্ট করিনি, দুনিয়ায় আরামে থাকার জন্য কোনো অবৈধ পথ আমি বেছে নেইনি, এগুলো পড়তে পড়তে ভালো লাগবে, তখন আনন্দে ছুটি যাবে তার পরিবার লোকের কাছে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি। আল্লাহ পাক বলেন, কোন মানুষকে যদি আমি আল্লাহ বাম হাতে আমলনামাটা দিয়ে দেই, শুধু এইভাবেই বাম হাত দিয়ে দিতে পারবে তা না। নবীজি বলেন, তাফসীরের ভেতরে পেয়েছি, পেছনের এই পিঠ থেকে বুক পর্যন্ত আল্লাহ ফাঁকা করে ফেলবে। হাতটা বুকের ভেতর দিয়ে ঢুকিয়ে পেছন দিক থেকে বের করে বলবে, এবারে কাগজ শোনাও। শুনতে যত সহজ মনে হচ্ছে, বাস্তবতা অত সহজ। এই কঠিন অবস্থায় এটা হাতে পাওয়ার পরে যখন পড়তে থাকবে, 2-3 লাইন পড়ার পরে স্টপ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, পড়ো না কেন? লোকটার মুখ দেওয়ার কথা বের হবে না। শুধু কিয়ামত কবে হবে, কবে পড়তে দেবে, ওটা বাদ দিয়ে যদি এখনই সামনে নিয়ে আসে, বলেন তো আপনি আসলে কি পড়তে পারবেন? আমার যতটুকু জীবনের ধারণা, আমার তো মনে হচ্ছে না সব আমার দ্বারা পড়া সম্ভব না। আপনারা পারবেন, আপনারা ভালো মানুষ। যে এখান থেকে যদি আপনার জীবনটা পরিবর্তন না আসে, আমার মনে হয় এখন ফেরেশতা আজরাইল আসলেও আপনারা পরিবর্তন হবে। এই যে 2টা দৃশ্যের কথা বললাম, একটা পাওয়ার পরে ডান হাতে এভাবে নিয়ে মানুষ পড়েই আনন্দ পাবে, ছুটে যাবে ইলা আহলিহি মাসরুরা, আনন্দ করতে করতে পরিবারস্থ লোকদের কাছে। এই জন্য দুনিয়াতে যে মানুষের আমল নামা ভালো হয়, এ মানুষ কিয়ামতের সর্বপ্রথম আমল নামা পড়তে পড়তে তার স্ত্রীর কাছে যাবে, যদি থাকে। স্ত্রীর কাছে আনন্দে যে বলবে, এই দেখো আমার জীবন সফল হয়ে গেছে। 2 নম্বর সারে আল্লাহ বাম হাতে এটা দেবে, সরাসরি এইভাবে দিতে হতো, বুকের ভেতর দিয়ে হাত বের করে পেছন দিক থেকে বলবে, এটা ধর। নেওয়াই তো কঠিন, পড়া তো আরো পর কথা। ও যে সমস্ত বিষয়গুলো নিয়ে দুনিয়ায় গর্ব করতো, ওইগুলো একটা একটা করে এবার সামনে আসে। মা বেনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ পাক বলেন, এই মানুষটা এটা হাতে নিয়েই দেখবে ওর জীবনের যত ক্ষমতা, পাওয়া, টাকা পয়সা, প্রভাব, প্রতিপত্তি, ওগুলো সব আমি আল্লাহ ধ্বংস করে দেব। এগুলো তো অন্য মানুষের জীবনে আসবে, আমাদের জীবনে নেই নাকি? আছে। এতটুকু বলে যদি আল্লাহ শেষ করে দিতে, এই আয়াত আমরা পড়লাম। এর বাস্তবতার দিকে তাকান, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। আল্লাহ পাক বলেন ফেরেশতাদেরকে তখন বলল, 70 গজ শিকল দিয়ে এই লোকটারে বেঁধে ফেল। এখন প্রশ্ন আসতে পারে, 3 হাত শিকল হলেই তো বাঁধা যায়, 70 হাত শিকলের কথা সামিউনা শব্দ দিলেন কেন? এখান থেকে মসজিদের গেট পর্যন্ত যদি একজনকে জুতার মালা দিয়ে এটুকু বলে যা, ওখান থেকে জুতার মালা খুলে ও আবার পোশাক পরে চলে গেল, এই লোকটা যতটুকু অপমান হবে, এখান থেকে যদি বেনাপুর মোড় পর্যন্ত জুতার মালা দিয়ে ধরা, এর অপমান বাড়বে না কমবে?
আল্লাহ সাবিঈনা দিয়েছেন 70 গজ শিকল দিয়ে। তার মানে অপমান যেন বেশি হয় এই কায়দাগুলো আল্লাহ করবে। এই মানুষগুলোর যে শাস্তির কথা বলছে, এই যে অপমান ওর জীবনের কোনো কিছু কাজে আসছে না। হালাকা আন্নি সুলতানিয়া মা আগনা আন্নি মালিয়া, ওর মাল সম্পদ ক্ষমতা সব এখন আয়ত্তের বাইরে চলে গেছে, কিচ্ছু কাজে আসছে না। এগুলো বলতে বলতে আল্লাহ বলেন অপমানজনক কাজের সাথে করা হবে যে দুইটা কারণে। সম্মাল জাহিমা সল্লো, জাহান্নামের ভেতরে উল্টো করে ফেলে দে। এভাবে না ফেলে মাথা আগে দে পা উপরে। কেন? যে সমস্ত অপরাধের কথা কোরআনে আমরা পেয়েছি ৭৭টা। কয়টা? এর ভেতরে এখানে আল্লাহ 2টা দিয়েছে। 1 নম্বরে দিয়েছে সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। 1 নম্বরে যে মানুষগুলো পৃথিবীতে মহান আল্লাহর উপরে ঈমান আনে না। আমার প্রশ্ন হতে পারে, ঈমান নেই মানে আমার আল্লাহ একজন আছে আমি বিশ্বাস করি না। ঈমানের যে 4টা বিষয় আয়াতের ভেতরে আমরা পাই। তাফসীরে ফি জিলালিল কোরআন সৈয়দ কুতুব লিখেছেন, কোন মানুষ যদি বলে আমি ঈমান এনেছি, কমপক্ষে তার দুনিয়ার 4টা বিষয় দুনিয়ার মানুষকে সে দেখাতে হবে যে আমি এই 4টা বিষয় মানি। ওই যে ছোটবেলায় কায়দা পড়াই মাদ্রাসা থেকে আসলাম, ওখানে কায়দা পড়ায় হুজুরা প্রথমে পড়িয়েছে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এগুলো পড়ায় না? ছোটবেলায় আমাদের পড়িয়েছে, ওই সময় বুঝি না। এখন বুঝতেছে যে সব তো এই 4টা শব্দের ভেতরেই ঢোকানো আছে। আমানতু বিল্লাহি ওস্তাদ পড়ায় যে বলো আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি কামা হুয়া, যার অস্তিত্ব আছে। আমরা এমন আল্লাহকে বিশ্বাস করি যার অস্তিত্ব নেই। বলেন বলেন। আমি ঈমানের এই সংজ্ঞাগুলো একটা একটা করে বলছি খেলা করার জন্য, একটু মিলান তো যে আপনি আসলে আপনার ঈমান আছে কিনা ভেতরে। আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার অস্তিত্ব আছে, বিআসমাইহি, এবং যার নাম আছে। কি আছে? প্রশ্ন আসতে পারে নাম শুধু আমরা অস্তিত্ব আছে আল্লাহর এটা বিশ্বাস করি, অন্য ধর্মের লোকও বিশ্বাস করে। হ্যাঁ, ওদের সাথে আমাদের প্রথমটা মিল আছে। আমরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি, আর ওদের অস্তিত্ব তো সামনে, একেবারে সামনাসামনি নিয়ে ইবাদত করছে। প্রথমটা ওদের সাথে আমাদের ঈমানের মিল আছে না? দ্বিতীয় নম্বর, আমরা আল্লাহর নাম পেয়েছি, ওরা ওদের দেবতার নাম দিয়েছে। আমাদের আল্লাহর নাম হয়তো ৫,০০০, ৯৯টা কায়দায় আছে, ৫,০০০ নাম আছে। আর ওদের দেবতার নাম কি ২-৩ হাজার, ৫,০০০, ৩৩ কোটি। তাহলে নাম আছে ওদের, ওদের অস্তিত্ব আছে। আমাদেরও খোদা যিনি আমরা মালিক যারে মানি তার অস্তিত্ব আছে, নাম আছে। 3 নাম্বারটা মিলান তো। সিফাতিহি, আমরা এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার অস্তিত্ব আছে, নাম আছে না, তার সিফাতও আছে। তার সিফাত কি? যে নাম নিয়েছে ওই নামের সিফাত আছে। ও সিফাতিহি শব্দের ভেতরে আবার 2 ভাগ আছে, ক এবং খ। শুধু সিফাত নিয়ে বসে নেই, উনি প্রত্যেকটা সিফাতের কার্যকারিতা দুনিয়ায় দেখিয়েছে। উনি রাজ্জাক নাম নিয়েছেন, এই কারণে পৃথিবীতে কেউ না খেয়ে মারা যায় না। রাজ্জাক নামটা আল্লাহ যদি না নিত, পৃথিবীর বহু কিছু না খেয়ে মারা যাওয়া লাগতো। কারণ বহু কিছুকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন, অনেকে চেয়ে নিয়েছিল, দায়িত্ব পারে না। হযরত সুলাইমানের জীবন শুনেছি আমরা। এই জন্য আমি এখান থেকে যেটা শিক্ষা নিতে চাই, আমি এমন আল্লাহর উপর ঈমান এনেছি যে আল্লাহর নামের গুণাগুণ আছে এবং নামের কার্যকারিতা আছে। উনি রব নাম নিয়েছেন। কি নাম? আল্লাহর নাম না এটা? এই রব নেওয়ার কারণে সেই বীরজ থেকে শুরু করে হামজা পর্যন্ত এই পর্যন্ত বানিয়ে রেখেছে উনি রব। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا
ولا يظلم ربك أحدا صدقت يا ربنا اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم যশোর জেলার বেনাপোল এলাকার দুর্গাপুর সিদ্দিকিয়া জামি মসজিদের জমার খুতবার সম্মানিত মুসল্লি ইকরাম, আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছে, আলহামদুলিল্লাহ। জমার দিনের একটা বিশেষ আমল আমরা অনেকে জানি, হাদিসটা সহিহ সনদ এবং মতনের দিক থেকে। সূরা কাহাফ যদি পুরোটা তেলাওয়াত করা যায় ভালো, যদি না পারেন শেষের 10টা আয়াত অথবা প্রথম 10টা আয়াত যদি কেউ পড়ে। আর এই সপ্তাহের ভেতরে যদি দাজ্জালের ফিতনা চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়ে ওই বান্দাকে বাঁচাবে। সুবহানাল্লাহ। এই আমলটা আমি সহ যারা আছি আমরা জানি শুরু করে জমার দিন। মানুষ তো বাইরে অনেক দেখলাম, মাও বেশি হয়ে গেছে। যে প্রচার করেছিলেন না লাইভ দেবেন, এমনি বসেন, মোবাইল নিচে নামান, মোবাইল নামান, কথা শোনার চেষ্টা করুন ভাই, কথা শোনার চেষ্টা করুন। যারা আহ্বানে সাড়া দিয়ে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত আজকে কোরআনের কথা বলার জন্য মূল উদ্দেশ্য এটা এসেছি। আপনাদের এই মসজিদের সম্মানিত খতিব মাওলানা এনামুল হাসান বিন নূর দামাত বারকাতুহুমুল আলিয়া, সম্মানিত ব্যক্তিবর্গ, বিশেষ করে আল্লাহর ঘরের মুসল্লি যারা, এরা তো এমনিতেই সম্মানিত। এবং জাহান্নামে যে মানুষগুলো যাবে তাদেরকে জিজ্ঞাসা করবে ফেরেশতা, মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামে আসলো? এই যে সাকার নামে যে জাহান্নামের একটা দরজার নাম, স্তরের নাম, এই জাহান্নামে কেন এসেছো? জাহান্নামী মানুষেরা প্রথম বাক্যেই বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম, মুসল্লি ছিলাম। মুসল্লি না থাকা এটা জাহান্নামে যাওয়ার কারণ। যে মানুষগুলো এসেছেন আপনারা মুসল্লি, অনেক দাম আপনাদের। যে মুসল্লিদের সামনে আল্লাহ আমাকে বসার তৌফিক দিয়েছেন, এজন্য আমিও শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের সূরা কাহফের 49 নম্বর আয়াতটা আমরা পড়েছি। স্থান কাল পাত্র ভেদে এবং বাস্তবতার নিরিখে কথা বলা দরকার। এখন ঘরে আগুন লেগেছে, আমি যদি দোয়া কালাম পড়ি হবে? আগে পানি দিয়ে লেভাতে হবে। সুতরাং যে আগুন চলছে সারা দুনিয়ায়, এই আগুন নেভাতে কিয়ামতের জবাবদিহিতা, এইটা যতক্ষণ পর্যন্ত মানুষের ভেতরে না আসবে, যত উন্নয়ন চোখে দেখেন না চোখে, বাস্তবতায় আসলে এটা না। আমরা হয়তো মনে করতে পারি সিঙ্গাপুর এত উন্নত, আমেরিকা এত উন্নত, 6টা-7টার পরে মার্কেট সব বন্ধ হয়ে যায়। কারণ মানুষের ভেতরে ভয়টা আল্লাহর নেই, ভেতরে ভয় আসছে। নবীজি ওই যুগে 1500 বছর আগের কথা আমরা জানি, যে সময় মানুষ দেখলে মানুষ সবচাইতে বেশি ভয় পেত। ওই সময়ে মানুষকে মানুষ দেখলে যেন আশার সঞ্চার জাগে, এইরকম একটা পরিবেশ তৈরি করে দিয়েছিলেন, যে বিশ্বাসটার কারণে তার নাম কিয়ামত। এটা জবাব দেওয়া লাগবে। এই বিশ্বাস যতদিন পর্যন্ত মানুষের ভেতরে বদ্ধমূল না হবে, ওর জীবন পরিচ্ছন্ন হওয়া সম্ভব না। ওর পরবর্তী যারা আশপাশে আছে, ওই পরিবার, ওই সমাজ, ওই রাষ্ট্র, ওইটাও সঠিকভাবে টিকে থাকা সম্ভব। চর্মচোখে হয়তো দেখতে পাওয়া যায় যে অনেক কিছু হচ্ছে, ভিত ঠিক না থাকলেও পরের বিষয়গুলো এমনিতেই খসে পড়ে। এই জন্য ভিত তৈরি করার জন্য কিয়ামতে জবাব দেওয়া লাগবে। এই বিশ্বাস যত দৃঢ় হবে, জাতি সব দিক থেকে উন্নয়ন এবং উন্নতি লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিষয়টা আমাদেরকে খুব গুরুত্ব দিয়ে জানিয়েছে। আমরা অনেকেই মনে করি দুনিয়াতে আমরা জমি কিনতে পারলাম না, গাড়ি বাড়ির মালিক হতে পারলাম না, ক্ষমতায় যেতে পারলাম না,
এইটাই কিন্তু সবচাইতে বড় আফসোসের বিষয়। আফসোসের বিষয় হচ্ছে মরণের পরে মানুষকে যখন আল্লাহ তার হাতে আমল নামা তুলে দেবে, অবদি আল কিতাব, এই যে কিতাবে আমল নামা মানুষকে যখন আল্লাহ দেবেন, এটা নেওয়ার পরে লোকটা দেখবে ফাতারাল মুজরিমিনা, পাপিষ্ঠ যারা তারা তাকিয়ে দেখবে। তারও শব্দের শাব্দিক অর্থ হচ্ছে চোখ দিয়ে দেখা, নাজারা মানেও দেখা, নাজারা মানে গবেষণা করে দেখা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। কোরআনে কারিমে সূরা হাশরের এই আয়াতে আল্লাহ জানিয়েছেন, ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, আর পরবর্তী যে একটা জীবন আসছে আগামীকাল, এই জীবনের জন্য তোমার প্রস্তুতি কতটুকু আছে ওইটাও তুমি একটু ভালো করে দেখো। এখানেও দেখার কথা আছে। সূরা কাহফের 49 নম্বর আয়াতের মাঝের অংশেও দেখার কথাই আছে। ফাতারা, তারা মানেও দেখা, নাজারা মানেও দেখা। এই দেখা ওই দেখার ভেতরে পার্থক্য আছে। পেছনের জীবনের দিকে তাকিয়ে মানুষ যেন একটু চিন্তা ভাবনা করে, গবেষণা করে, সন্দেহ ফিকির করে দেখে, আসলে আমি যা তৈরি করলাম, এখন যদি আমার চোখ বন্ধ হয়, আমার যে অনন্তকাল, এইটা কি এই কাজকর্ম দিয়ে বা এই আমল দিয়ে পার হওয়া যাবে? এই চিন্তা ভাবনা করার নাম হচ্ছে নাজার। আর কারণ আমি হাত দিয়ে দেখলাম, আমি এই যে চোখ দিয়ে হাত দেখলাম, এইটার নাম আরবিতে তারা। আল্লাহ বলেন ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। এই কিতাবের ভেতরে যখন পাপিষ্ঠরা তাকাবে, এগুলো দেখার পরে মানুষগুলো হতাশ হয়ে দেখবে, চিন্তা ভাবনা করবে যে এ কি হয়ে যায়। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। একটা ছোট বিষয়, একটা বড় বিষয় কিছুই বাদ পড়ে না এর ভেতরে। ওয়াজাদু মা আমিলু হাযিরা, যা দুনিয়ায় কাজ করেছিলাম সব দেখতে পাচ্ছি। এই বিশ্বাসটা যার ভেতরে যত বেশি, এই লোকটার জীবন তত পরিচ্ছন্ন হওয়া সম্ভব।